নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার সকলে কেমন আছেন? আশা করছি সকলে যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেছি, অনেক কাজকর্মই হয়ে যায়। ওই ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে যাই, তারপরে একদম কাপড়-চোপড় ছেড়ে তারপরে ঘরে যাই। তো সেই জন্য আর ঘরে গিয়ে মোবাইলও আনা হয় না, ভিডিওগুলোও করা হয় না। তো চলুন তারপরে এই যে কাপড়-চোপড় ছেড়ে ঘরে গিয়ে তারপরে মোবাইল নিয়ে এসে তারপরে যে ভিডিও করেছি। গাছে ওই একটা ফুল ফুটেছিল, তো সেটাকে তুলে রাখলাম পুজো দেওয়ার জন্য। আর এদিকে গাছে কাঁঠালের মুচি এসেছে, দেখুন কাঁঠাল ধরবে। তো ভিডিওটা আগের বুঝতেই পারছেন। এখন কিন্তু এই কাঁঠালগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো এই গাছে ওই উপরে দুটো কাঁঠাল আপনারা দেখলেন, সে দুটোই কিন্তু রয়েছে, আর নিচে যেগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে 8:30টার দিকে জল আসে, তো সেই জল ধরে রাখতে হবে, সেই জন্য এখানে গামলা বসিয়ে দিয়েছি। ড্রাম গামলা সব কিছু একদম ভরে রেখে দেবো, তাহলে বেশ সুবিধে হবে। তো চলুন, তারপরে তো রান্নাবান্না করতেই হবে, কি কি করি না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার সোনামণিরা ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে ওরা একটু খেলা করছে এখানে, যে জুতো পরে তারপরে নিচে নামে। তো সেই জন্য ওকে জুতো পরিয়ে দিয়েছে আমার দিদি সোনা, তাই জন্য যে মোবাইল দেখে আবার হাই করছে, আপনাদের সাথে কথা বলছে। তো এভাবেই সকাল থেকে ব্যস্ততম দিন, প্রত্যেকটা দিন এরকম ব্যস্ত হয়ে যায়। তো রাতে কিন্তু ঘুমোতে ঘুমোতে ওই 1:30 2 কিন্তু আমার প্রত্যেক দিন বেজে যায়। তো এতটা রাতে গিয়ে ঘুমোতে হয়, সকালে উঠতেই ইচ্ছা করে না, মনে হয় যেন আরেকটু ঘুমিয়ে নিই। কিন্তু কী আর করা যাবে, সংসারের কাজকর্ম সব কিছুই তো পড়ে থাকে আমার জন্য। তো যতক্ষণ না উঠবো ততক্ষণ তো সব কাজ পড়ে থাকবে, যত দেরি করব তত এই কাজগুলো আমার করতে আরও কষ্ট হবে, তাড়াতাড়ি করতে হবে। আর যদি তাড়াতাড়ি উঠি তাহলে কাজগুলো একটু তাড়াতাড়ি সারতে পারবো, আর ওদিকে খাবারটাও করতে পারবো। নয়তো সকলে 9টা বাজতে বাজতেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে, 2-4টে কথা শোনাতেও ছাড়বে না, কারণ কেন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি। এদিকে যে রাতে অনেকটা দেরি করে ঘুমোতে হয় সেটা কিন্তু কেউ বুঝবে না। ছোট বাচ্চা থাকলে এরকম প্রত্যেকটা মায়েরই করতে হয়। তো অনেকের বাচ্চা-কাচ্চা অনেকটা সকাল সকাল ঘুমিয়ে পড়ে। আমার বড় মেয়ে যেমন 8:30 কি 9টার মধ্যে ঘুমিয়ে পড়তো। মেজো মেয়ে 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তো, কিন্তু আমার ছোট মেয়ে কিছুতেই ঘুমায় না। ওকে যেভাবেই করো লাইট অফ করে দাও, তবুও কিন্তু ও ঘুমায় না। তো কী আর করা যাবে, এইভাবেই আর কি উঠে কাজকর্ম করতেই হয়। শরীরটা ভীষণ খারাপ লাগে, কিন্তু কী আর করা যাবে। সকালে উঠেছি ঘুম থেকে, তারপরে ভীষণই পেটটা ব্যথা করছে। তো 2-3 বছর থেকে এরকম অসুবিধা আমার হচ্ছে, আস্তে আস্তে বেড়েই চলেছে পেটে ব্যথাটা, জানি না কিসের জন্য। তো কী করব, একবার ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কিছু ধরা পড়েনি, কিন্তু পেটে ব্যথা আমার দিন দিন বেড়েই চলেছে। এখন 1 থেকে 2 দিন পর্যন্ত ব্যথাটা কন্টিনিউ রয়েই যায়। তো সকালে উঠে একটু শরবত খেয়ে নিলাম চিনির জল বানিয়ে খেয়ে নিলাম, তারপরে একটুখানি মুড়ি খেলাম। নয়তো বা ওষুধ খেতে পারবো না, সেই জন্য ওষুধ না খেলে তো কাজও করতে পারবো না, না শুয়ে থাকতে পারি, না বসে থাকতে পারি, না দাঁড়িয়ে থাকতে পারি, এরকম ব্যথা হয়, অসহ্য যন্ত্রণা এই পেট ব্যথাটা যখন ওঠে। তো কি করব জানি না, বুঝতে পারি না। তো এভাবেই চলছে দিন। ওই ব্যথার ওষুধ খাবো, ব্যথার ওষুধ খাওয়ার পরে একটু কমবে, তারপরে রান্নাবান্না শুরু করতে হবে। কিছু রান্না না করলে আবার খাওয়াও হবে না, যতক্ষণ না রান্না করব ততক্ষণ পেটে তো কিছু পড়বে না। তার মধ্যে আমার সাথে আমার সোনামণিরা রয়েছে, আর আমার মণিসোনা তো খুবই ছোট্ট, আপনারা তো জানেনই। ও ওর এখনও 2 বছর হয়নি, তো ও খুবই ছোট। তারপরে মেজো মেয়েও ছোটোই ধরুন। তো এভাবে এই যে মাছ নিয়ে এসেছে, মাছ কেটে ধুয়ে রান্না বসিয়ে দিলাম। তো আজকে সেরকম বেশি কিছু করব না, যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য মাছের ঝোল, আলু ভাজা, মাছের ঝোল, মাছ ভাজা আর আলু ভাজা আর কি করে নেব। সকালে ওই ফুলকপির বড়া বানিয়েছিলাম আর ভাত। তো এই ফুলকপির বড়া দিয়ে ভাত খেতে ভীষণই পছন্দ করে, গরম গরম ভাত সকালবেলা হলে আর কিছুই লাগে না, সাথে কাঁচা লঙ্কা। আর সোনামণি তো আর খেতে পারে না, আর সোনা মা হচ্ছে ঘি নেয়, সাথে ঘি নিলে পরে ওর কিছুই লাগে না, ঘি আলু সেদ্ধ। আর যেহেতু বড়া রয়েছে, বড়াটা সকলেরই খুবই পছন্দের। তো তাই জন্য এই দিয়ে সকালে খাওয়া হয়ে গেছে। এদিকে মিস্ত্রিও চলে এসেছে কাজ করার জন্য। তো নিজেরা থাকলে একটা অন্যরকম, আবার মিস্ত্রি কাজ করলে পরে তো তাদেরকে চা বানিয়ে দেব। আর তারপরে যে এখানে মশলা শেষ হয়ে গেছে, সেই মশলাও কিন্তু বানাতে হবে। তো তাই জন্য জিরে ধনে এখানে রোদে দিয়েছিলাম, তারপরে ভেজে নিয়ে এখন গুঁড়ো করে নেব। আর মিস্ত্রিদের জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি। তো ওনাদেরকে চা বানিয়ে দিয়ে তারপরে আমার রান্না বসাতে হবে। তার আগে এই যে মশলাটা করে নেব। তো এই যে মশলা গুঁড়ো করা হয়েই গেছে, নিরামিষে সব কিছু ভেজে নিয়ে তারপরে মশলাগুলো
গুঁড়ো করে নিলাম। এভাবে মশলা গুঁড়ো করে না রান্না করলে আবার এদের বাড়ির কারো মুখে রোচে না। তো চলুন এভাবেই আর কি মশলাগুলো বানিয়ে নিলাম, নয়তো তরকারিতে কি দেব সেই জন্য আর কি বানিয়ে নিলাম। আর তারপরে এই যে আমাদের দুপুরের খাবার দাবার কিন্তু হয়ে গেছে, এই যে মাছ ভাজা আর তো এই যে দুপুরের খাবার করে নিয়েছি। তো চলুন এই যে এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, সকলে খাওয়া দাওয়া করে নেব। চলুন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, এখন সন্ধে। তো সন্ধেবেলা বসে যে আমার দুই মেয়ে এখানে খেলা করছে, মেজো আর ছোট মিলে এখানে খেলা করছে। তো আমার ছোট মেয়ে কিন্তু ভীষণই চঞ্চল, তো খুবই কথা বলে, ভীষণ চঞ্চল আর দুষ্টুমিও বেশ কিন্তু করতে পারে। তো কি করব, তারপরে যে সন্ধ্যাবেলা একটুখানি চা বানিয়ে নিয়ে আসলাম। তো চলুন সন্ধ্যেতে চা বিস্কিট খাওয়া হবে। ওদিকে কর্তামশাইও চলে এসেছে। তো চলুন আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা আজকে সন্ধে চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।